হ্যালো বন্ধুরা, স্মার্ট ইজি চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। ঠিক আছে, এটা 30 নম্বরের একটি প্রশ্নপত্র। খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য। তোমাদের পরীক্ষায় সেম এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে। ঠিক আছে, দেখো প্রশ্ন কি রয়েছে এবং আমরা এখানে দেখি কি আলোচনা আমাদের রয়েছে। কি বলেছে এখানে দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের একটা দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র, শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস 4-এর কথা এখানে বলা হয়েছে। বিষয় আমাদের পরিবেশ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। ঠিক আছে, এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে ক্লাসের রোল লিখতে হবে। চতুর্থ শ্রেণীর কিন্তু আমাদের চ্যানেলে বাংলা, অঙ্ক, ইংরেজি, স্বাস্থ্য, শারীরশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র কিন্তু আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখবে, এবং আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখো প্রশ্ন কি আছে। 1 নম্বরে কি বলেছে দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে এবং এখানে রয়েছে 4 নম্বর। ক নম্বর প্রশ্ন, চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের দেওয়া হতো না তামার? লোহার বের দেওয়া হতো। খ নম্বর, অর্জুন গাছের ছাল ভিজিয়ে খেলে হার্টের না পেটের অসুখ ভালো হয়? হার্টের অসুখ ভালো হয়। গ নম্বর, লোহার আগে লোহার আগে কি তৈরি করেছিল? ব্রোঞ্জ তৈরি করেছিল। ঠিক আছে, ঘ নম্বর প্রশ্ন দেখো কি আছে, আগুনের ব্যবহার শেখার আগে মানুষ কাঁচা মাংস খেত। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু প্রথমে 4 নম্বরের প্রশ্ন এখানে শেষ হয়ে গেল। এবং পরের প্রশ্ন কি বলেছে দেখো, ড্যাশ রয়েছে, শূন্যস্থান রয়েছে তোমাদের, এবং এখানে রয়েছে কিন্তু 8 নম্বর, শূন্যস্থান পূরণ করো বলেছে। হাওড়া এবং কলকাতার মধ্যে বইছে কোন নদী, সেটা তোমাদের লিখতে হবে। এগুলি কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, বইটা একটু ভালো করে দেখবে তোমরা। ভারতের সিংহ গুজরাটের গির অরণ্যে পাওয়া যায়, এখানে গির লিখে দেবে। ঠিক আছে, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে ড্যাশ নদী বইছে, এখানে হলং নদী হবে। মহাকাশে প্রথম পাঠানো কুকুরের নাম হচ্ছে লাইকা। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি, এবারে দেখবে পরীক্ষায় কিন্তু আসবেই। চাঁদের বুকে প্রথম পা দেয় নীল আর্মস্ট্রং। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। প্রথম ভারতীয় মহাকাশচারী হলে রাকেশ শর্মা। বাঁকুড়ার বিষ্ণুপুর ড্যাশ শাড়ির জন্য বিখ্যাত, এটা তোমাদের বইয়ে রয়েছে, একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো 3-এর প্রশ্ন কি বলেছে এবং এখানেও কিন্তু 8 নম্বর রয়েছে। এই শখটি তোমাদের কিন্তু এই শখ কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। 8 নম্বর রয়েছে, কী ধরনের শরীর খারাপ? সর্দি কাশি। কোন ধরনের গাছপালা ব্যবহার করা হবে এবং কিভাবে ব্যবহার করা হয়? এই সর্দি কাশি হলে ওই গাছের, যেমন তুলসী গাছ একটা রয়েছে, কিভাবে ব্যবহার করা হয়? পাতার রস চিবিয়ে খেতে হয়। ঠিক আছে, পাতা এবং কুড়ি, এটা তোমরা লিখে দেবে। জ্বরের জন্য আমরা কোন ধরনের গাছপালা খাবো, কীভাবে খাবো, সেটা কীভাবে ব্যবহার করতে হবে। আঘাত লেগলে রংচিতার ডাল। জ্বর হলে সিংকোনা গাছ। পেটের অসুখ হলে কি খাবো সেটা এবং কিভাবে ব্যবহার করবো সেটা তোমাদের লিখতে হবে। এই ছকটি কিন্তু তোমাদের বইয়ে হুবহু দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু এগুলো একটু দেখবে ভালো করে। 4-এর প্রশ্ন কি বলেছে এবং এখানে 4 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন, রেড পান্ডা কোথায় দেখা যায়? এটা দেখা যায় দার্জিলিংয়ে। উপগ্রহ কাকে বলে? ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে, বইয়ে রয়েছে। প্রথম দূরবীন কে তৈরি করেছেন? গ্যালিলিও গ্যালিলি। মানুষ প্রথম কী দিয়ে চাকা বানাতো? কাঠের গুঁড়ি দিয়ে। ঠিক আছে, এখানে 4 নম্বর ছিল। 4টে প্রশ্ন, ছোট প্রশ্ন, দেখে নেবে। ঠিক আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 3 দুগুণে 6 নম্বর। চাঁদের কলঙ্ক বলতে কী বোঝো? এগুলি আসলে কি? বইয়ে কিন্তু এটার উত্তর কিন্তু হুবহু দেওয়া আছে, বই থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার মূল কারণ কি? নদীর ধারেই কেন বড় বড় জনবসতি অর্থাৎ বড় বড় পাড়া বা গ্রাম গড়ে উঠেছে, সেটা নদীর ধারে গড়ে ওঠার সুবিধা কি রয়েছে, সেটা তোমাদের কারণ কি রয়েছে লিখতে হবে। তোমরা সকলেই জানো জলের জন্য। গ নম্বর, পুরোনো দিনের মানুষ কীভাবে পাথরের ব্যবহার করতো? আগেকার দিনে মানুষ পাথরের ব্যবহার কী কী কাজে করতো সেটা তোমাদের লিখতে হবে। তোমরা সকলেই জানো, তোমাদের বইয়ে এগুলি উত্তর রয়েছে। তুমি রান্নাঘরে ঢুকে গ্যাসের গন্ধ পেলে এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে কোন কোন উপায় অবলম্বন করবে? ঠিক আছে, এটা একটু দেখে নেবে ভালো করে। আমাদের প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। ক্লাস 4-এর আমাদের পরিবেশ বিষয়ের এই কয়টি প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল এবারে পরীক্ষার জন্য। ঠিক আছে, অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে পড়বে এবং বইয়ে এর উত্তরগুলো কিন্তু ভালো করে দেওয়া আছে, তোমরা বইটা একটু ঘেটে ভালো করে পড়বে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর অন্যান্য যে বিষয়ের প্রশ্নপত্র রয়েছে সেগুলো আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে,
পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।